আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, দেখলাম দাদি আর এই আগা থেকে অনেকগুলো আগা কেটে নিয়ে গেল, ভাজি কী জানি একটা করবে মনে হয়, তাই জন্য নিয়ে গেল কেটে। এখন দেখি দাদি কি রান্না করবে। আর ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন, আর বেশি বেশি করে কমেন্ট করে আসবেন, আর বেশি বেশি করে শেয়ার করে আসবেন যেন আমরা এরকমই নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা এই যে দেখুন কতগুলো আঁকা পোকা এখানে ওখানে ধরছে, অনেকগুলো আঁকা পোকা, এখানে হাত দেওয়াই যাবে না, কতগুলো হয়েছে দেখুন। আমরা বলি আঁচা পোকা, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। এগুলানে হাত দিলেই এদের শুং আমাদের নখে বা হাতে লাগবে। এই যে দেখুন এই ফলের গাছে হয়েছে, সবসময় এরা ফলের গাছেই ধরে। ওপরেও গেছে, এই যে একটা মরে পড়ে আছে। পরে এগুলানের নিচে আগুন ধরে দিয়ে এগুলান শুং। আজকে রান্না করবো পুঁই শাক দিয়ে, মাছের হাট আছে ছোটো ছোটো টান টান, এগুলা দিয়ে রান্না করবো। একটা তেজপাতা দিলাম, জিরা দিলাম, পেঁয়াজ আর কয়টা কাঁচা মরিচ, সামান্য একটু পানি দিব। বাটা মশলা দিলাম, জিরা, আদা, রসুন যা আছে, স্বাদ মতো লবণ, হলুদ, শুকনো মরিচে একটু জিরা দিলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখুন তেল ছাড়া দিচ্ছে, কত সুন্দর। এখন রুই মাছের পেটিগুলো দিয়ে দিব, আমি দেখি কষে নিব। একটু পানি দিলাম, এখন পেটিগুলো তুলে নিব আমি। টাকা লাগবে তো, কোথায় তুলে নিলাম। পানি খাবি না খাবারটা খাবি? এভাবে কষে নিব, নেওয়ার পর আগে আমি পুঁই শাকটা দিয়ে নিই। এভাবে কষে নিব। দেখুন পুঁই শাক আছে, ঢেঁড়স আছে, আর আলু। নারকেল বানাবো, বানাবো কি বানাবো? এখানে নারকেল কাটা হচ্ছে, দেখুন বন্ধুরা। আচ্ছা হাসি মিছি কি কয় গাছের নারকেল। পানি ফেলা মনে আম পড়ু পাবে। হ্যাঁ লালটা দিবে।
খাবি লস আর কি, রস রস, ডাবের পানি লস। ছাই আনা কেনা দে আমি খাবো না, আমি খেতে হবে যে আশা করিস না। নাও থাকতে পারে। নাই তো রে ছাই আন এই যে দেখি কেমন ভিতর। ওটাই লিবি তোরাই খালে নাই তো আর নারকেল নারকেল ভাঙে দেই দাঁড়া তো আয় এগুলো থো, নাড়ু বানাবো থো। নাড়ু বানানো হবে, নাড়ুটা আপনাদের সাথে শেয়ার করা হবে। নাড়ু গুষ্টি আমার কষা হয়ে গেছে, একটু সামান্য একটু পানি দিয়ে দিয়ে আলু একটু সিদ্ধ করে নেবো। থামো দাও। ঢাকা দিয়ে রাখে দে। এখন মাছের পেটিগুলা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমাদের তরকারিটা আমার হয়ে গেছে, কত সুন্দর। আর ঢেঁড়স দিয়ে খেলে আসলাম আর দেখি পুঁই শাক দিয়ে সেই লাগতেছে তো কালারটা। পুঁই শাক, ঢেঁড়স আর মাছ আর বড় বড় আলু। ও এতই মজা হবে বন্ধুরা। দেখুন আমার ফুচকি রান্না করছে, মানে আমার দাদির মেয়ে। অনেক সুন্দর হয়েছে রান্নাটা, দেখেই তো একদম জিভে জল চলে আসছে, মানে পানি চলে আসছে। অনেক মজা হয়েছে। খুব বেশি মজা হয়েছে বন্ধুরা। পুঁই শাকটা এতই মজা হয়েছে। এটা আমাদের সেই বাগানের পুঁই শাক। বাগানের পুঁই শাকটা এতই মজা হয়েছে। দেখুন ঢেঁড়স, সুন্দর ঢেঁড়স। ঢেঁড়স আমার খুবই ফেভারিট একটা তরকারির মধ্যে পড়ে। ঢেঁড়স দিলে আমি সব তরকারি খাবো। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে আমি শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, এইভাবেই বাড়িতে বানিয়ে খাবেন, অনেক মজা লাগবে। আল্লাহ হাফেজ।